মহান মালিক কুরআনুল কারীমের সূরা ইয়াসিনের ভিতরে বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আর জোরে বলেন না আল্লাহু আকবার। জান্নাত মানে হলো সালাম আর সালাম, শান্তি আর শান্তি। জান্নাতের ভিতরে আর কোনোদিন কোনো অশান্তি হবে না। জান্নাতের ভিতরে নাজ নিয়ামতে ভরা, জান্নাতের ভিতরে হুর গেলমানে ভরা, জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর অট্টালিকা। এমন বাড়ি আমার আল্লাহ জান্নাতের ভিতরে দিবে যে এক একটা বাড়ির এক তালার নিচ হবে জমিনে, আর এক তালার ছাদ হবে আসমানে। জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাই, দুনিয়ার জমিনে যারা কোটিপতি ধনী মানুষ, তাদের বাড়ি অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে, ঠিক কিনা? কি সুন্দর সুন্দর ডিজাইন। ও ভাই, আমার আল্লাহ জান্নাতের ভিতরে আপনারে আমারে যে বাড়ি দিবে, ওই বাড়ি সাধারণ কোনো ইট দিয়া বানাবে না। দুনিয়ার জমিনে যত দামি দামি ইট দিয়া বাড়ি বানায়, আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আপনারে আমারে যে বাড়ি দিব, ওই বাড়ির একটা ইট হইব স্বর্ণের, আর একটা ইট হইব রূপার। সুবহানাল্লাহ। এক ইট হবে স্বর্ণের, এক ইট হবে রূপার। এত সুন্দর সুন্দর বাড়ি জান্নাতের ভিতরে নাজ নিয়ামতে ভরা। দুনিয়ার জমিনে ফল গাছের গোড়া হয় জমিনে, উপরের দিকে হয় মাথা, আর ফল হইলে মানুষ গাছে ওইটা ফল পারতে হয়, আর না হয় লাঠি দিয়া পারতে হয়। আর জান্নাতের ভিতরে ফল গাছের গোড়া হবে উপরে, আগা হবে নিচের দিকে। জান্নাতের ফলগুলা ঝুলতে থাকবে, যখন যার যা খাইতে মনে চায় সাথে সাথে তার মুখের কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। মানুষগুলো যখন জান্নাতের ভিতরে ঢুকে গেছে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতেছে, এদিকে তাকান, খেয়াল করে শোনেন। জান্নাতের ভিতরে এইবার মানুষগুলো একে অপরের সাথে সাক্ষাৎ করতে চাবে। এক বন্ধু যদি জান্নাতি হয়, অপর বন্ধুও যদি জান্নাতি হয়, কতই না বিকাল বেলা কুন্দার পাড়া বাজারে গিয়া চা একসাথে না খাইলে যেন সন্ধ্যাই হইতো না, রাত্রে ঘুম হইতো না। কাল কিয়ামতের ময়দানে জান্নাতে গিয়া ওই বন্ধুর সাথে দেখা করতে মনে চাবি। আর ওই বন্ধু যদি জান্নাতি হয়, তো ওই বন্ধুর সাথে সাক্ষাৎ করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে। এক ভাই অপর ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে পারবে, বোন বোনের সাথে সাক্ষাৎ করতে পারবে। সবাই সবার সাথে সাক্ষাৎ করতেছি। জান্নাত আনন্দময় জায়গা, এমন জান্নাত যেই জান্নাতের ভিতরে হুর গেলমানে ভরা থাকবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ ওয়াজ হইতো না, জোরে কন। দুনিয়ার জমিনে নওজোয়ান যুবক, এখনকার যুবক তো দুইটা জিনিসে নষ্ট। এক নাম্বার হলো টাচ মোবাইল, ঠিক নি? এখনকার যুবক পড়ালেখায় মন বসে না, শুধু মোবাইল আর মোবাইল। রাত 12টা 1টা বাজা যায়, যুবকের ঘুমে ধরে না, ঘরের ভিতরে মোবাইল টিপতে থাকি। ও ভাই, এখনকার যুবক ঘুমাইতে গেলে দেখে রাত্র শেষ, এই ফোলায় ঘুমেতে ওইটা দেখে দিন শেষ। আর এই সমস্ত ফোলাফানের টেনশন করতে করতে বাপ মার জীবন শেষ, ঠিক কিনা? রুখসার সে বুরকা কা জরা পর্দা উঠা দো,
रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। आए खत्मे रसूल फखरे उमम शाह मदीना, आए खत्मे रसूल फखरे उमम शाह मदीना, देखला दो मुझे मंजरे गुलजार मदीना, देखला दो मुझे मंजरे गुलजार मदीना। आए बाहर करम सदका हुसैन इब्ने अली का, आए बाहर करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। বাবারা আমার, এই জবান কে দিয়েছে? জবান কে দিয়েছে? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহরে ডাক দিতে এত কষ্ট হয় কেন? এই যে তিন ভাই, এই যে তিন ভাই, একটু সামনে আগান, আমার দিকে তাকায় না, রসুলের সুন্নতের দিকে তাকায়। বাবা সামনে আসেন। আগে এসে কি কেউ পিছনের বেঞ্চে বয়? ভালো ছাত্র যারা তারাই তো আগে স্কুলে যায়, সামনের বেঞ্চে বয়, কথা ঠিক নেই? আগে পিছনে বসবো কেন? একটু জবান খুলা বলেন তো, এই জবানের মালিক কে? হয় নাই, আরো জোরে আওয়াজ দিতে হবে, জবানের মালিক কে? তো আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহরে ডাকবেন, কিপটামি করেন কা? জোরে জোরে আল্লাহর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আজার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর দয়াল আল্লাহ, ফুরাও মনের বাসনা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওইরা ববে গো করলা না বন দিগি,
মনরে কবরের জিন্দিগি কেমনে কাটাইবি মনরে কবরের জিন্দিগি ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন হেলাই খেলাই গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাই বাদলা বাড়ি ঘর কোন দিনে জানি আজরাইলাইসা গো করবে সবই পররি ওরে জীবন হেলাই খেলাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আলহামদুলিল্লাহ, লামপুর বাজার নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজ 3 জানুয়ারি রোজ শুক্রবার অধ্যকার আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সদ্দীয় সদরে জলসা সভাপতি ও প্রধান অতিথি উদ্বোধক প্রধান মেহমান সহ দিগারে হজরত ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আজকের আলোচক বৃন্দ বিশেষ করে আমাদের নরসিংদী জেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ দ্বীনি আদারা জামিয়া ইসলামিয়া ইসলামপুর মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস শাইখুল হাদিস ওস্তাদুল আসাতিজা হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি মোশাররফ হোসেন ইসলামপুরী দামাত বরকাতুহুম ও আজকের মাহফিলের বিশেষ মেহমান আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রায়পুরা উপজেলার কৃতি সন্তান হযরত মাওলানা লিয়াকত আলী সাহেব দামাত বরকাতুহুম মুহতামিম সায়েদাবাদ মাদ্রাসা রায়পুরা নরসিংদী ও আমার সম্মুখে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ানে কেরাম নওজোয়ান যুবক ভাইয়েরাম পর্দার অন্তরালে বয়ান শ্রবণদাতা আমার মা ও বোনেরা, আসুন শুরুতে আল্লাহ জাল্লা শানুহু আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই কনকনে শীতের ভিতরে দ্বীনি মসজিদ জান্নাতের বাগানে দাওয়াত ও তবলিগের নেসবতে জমে মিলে বসার তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, লম্বা চূড়া আলোচনা করার ইচ্ছা থাকলে, আপনাদের শোনার ইচ্ছা থাকলেও করার সুযোগ হবে না। খুব সংক্ষিপ্ত সময় আমি আপনাদের সামনে কোরআন হাদিস থেকে কিছু জরুরি কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আশপাশে অনেক আওয়াজ, মেহরবানি করে আওয়াজগুলা কন্ট্রোল করলে বয়ানটা মজমাটা আরও সুন্দর হবে। আর বিশেষ করে নওজোয়ান যুবক যারা রাস্তাঘাটে ঘুরতেছেন, এই দোকানপাটে হাঁটতেছেন, তাদেরকে শুরুতে অনুরোধ করে বলবো, আপনারা সকলেই মাহফিলের স্প্যান্ডেলে চলে আসেন। আল্লাহ পাক সবাইকে আজকের মাহফিলে জমে মিলে বসার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, আসুন আমার মূল আলোচনায় যাই। আজকে ভূমিকা বিভিন্ন অন্যান্য কথা বলার সময় নেই। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 114টি সূরার অন্যতম দামি বরকতি উল্লেখযোগ্য একটি সূরা তেলাওয়াত করেছি। যে সূরাটি কোরআনুল কারীমের 30 পারার ভিতরে 27 নম্বর পারায় আছে। ভাইয়ের আমার, সেই 27 নম্বর পারার সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে সূরাটির নাম হলো সূরা আর রহমান। বলেন সূরাটির নাম কি? আরো জোরে বলেন। এই সূরাটি অত্যন্ত বরকতি এক সূরা। বলে কেমন বরকতি সূরা? বলে এই সূরা আল্লাহ পাকের নাজিলকৃত এই সূরাটি
আল্লাহ পাকের যেই বান্দা বান্দি প্রতিদিন তেলাওয়াত করবে সে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার জান্নাতে যাবে। জোরে বলে না সুবহানাল্লাহ। এই সূরাটি সব সময় যারা তেলাওয়াত করবে মরণের সময় তার ঈমান নসিব হবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের প্রত্যেকটা হরফই তো বরকতে ভরপুর। কোরআনের এক একটা হরফ কোরআনুল কারীমের এক একটা হরফ উচ্চারণের সাথে সাথে আপনার আমার আমলনামায় 10টি নেকি জমা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হরফ তেলাওয়াত করলে, একটা হরফ উচ্চারণ করলে সাথে সাথে 10টা নেকি আপনার আমার আমলনামায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই সূরাটির আরো একটা মজার কথা আছে। এই সূরাটি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে স্বয়ং আল্লাহ নিজে তেলাওয়াত করে আপনার আমারে শোনাবে। উপস্থিত ভাইয়ের আমার, ও যুবক ভাই, ও মুরব্বী বাজান, দিলের কান লাগায় শোনো। মানুষগুলো যখন জান্নাতের ভিতরে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চলে গেছে। ও ভাই, জান্নাত নাজ নিয়ামতে ভরপুর, আর জাহান্নাম হলো কষ্টদায়ক জায়গা। জাহান্নাম হলো কষ্টে ভরপুর জায়গা। এমন কষ্ট জাহান্নামে হবে যে কষ্টের বর্ণনা করে শেষ করা যাবে না। কিন্তু যারা জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের নাজ নিয়ামত খাইতে থাকবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। জান্নাত তো এমন জান্নাত, যেই জান্নাতের ভিতরে আর কোনোদিন কষ্ট হবে না, যেই জান্নাতের ভিতরে আর কোনোদিন কোনো কষ্ট হবে না, কোনো পেরেশানি থাকবে না। জান্নাতের ভিতরে মানুষ আর কোনোদিন অসুস্থ হবে না, জান্নাতের ভিতরে মানুষ কোনো পেরেশানি হবে না। জান্নাত এমন এক জান্নাত, যে জান্নাতের ভিতরে শুধু সুখ আর শান্তি ভরা। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। মহান মালিক কুরআনুল কারীমের সূরা ইয়াসিনের ভিতরে বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আর জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাত মানে হলো সালাম আর সালাম, শান্তি আর শান্তি। জান্নাতের ভিতরে আর কোনোদিন কোনো অশান্তি হবে না। জান্নাতের ভিতরে নাজ নিয়ামতে ভরা, জান্নাতের ভিতরে হুর গেলমানে ভরা, জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর অট্টালিকা। এমন বাড়ি আমার আল্লাহ জান্নাতের ভিতরে দিবে যে এক একটা বাড়ির এক তালার নিচ হবে জমিনে, আর এক তালার ছাদ হবে আসমানে। জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাই, দুনিয়ার জমিনে যারা কোটিপতি ধনী মানুষ, তাদের বাড়ি অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে, ঠিক কিনা? কি সুন্দর সুন্দর ডিজাইন। ও ভাই, আমার আল্লাহ জান্নাতের ভিতরে আপনারে আমারে যে বাড়ি দিবে, ওই বাড়ি সাধারণ কোনো ইট দিয়া বানাবে না। দুনিয়ার জমিনে যত দামি দামি ইট দিয়া বাড়ি বানায়, আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আপনারে আমারে যে বাড়ি দিব, ওই বাড়ির একটা ইট হইব স্বর্ণের, আর একটা ইট হইব রূপার। সুবহানাল্লাহ। এক ইট হবে স্বর্ণের, এক ইট হবে রূপার। এত সুন্দর সুন্দর বাড়ি জান্নাতের ভিতরে
নাজ নিয়ামতে ভরা দুনিয়ার জমিনে ফল গাছের গোড়া হয় জমিনে, উপরের দিকে হয় মাথা। আর ফল হইলে মানুষ গাছে উইটা ফল পারতে হয়, আর না হয় লাঠি দিয়া পারতে হয়। আর জান্নাতের ভিতরে ফল গাছের গোড়া হবে উপরে, আগা হবে নিচের দিকে। জান্নাতের ফলগুলা ঝুলতে থাকবে, যখন যার যা খাইতে মনে চায় সাথে সাথে তার মুখের কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। মানুষগুলো যখন জান্নাতের ভিতরে ঢুকে গেছে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতেছে, এদিকে তাকান, খেয়াল করে শোনেন। জান্নাতের ভিতরে এইবার মানুষগুলো একে অপরের সাথে সাক্ষাৎ করতে চাবে। এক বন্ধু যদি জান্নাতি হয়, অপর বন্ধুও যদি জান্নাতি হয়, কতই না বিকাল বেলা কুন্দারপাড়া বাজারে গিয়া চা একসাথে না খাইলে যেন সন্ধ্যাই হইতো না, রাত্রে ঘুম হইতো না। কাল কিয়ামতের ময়দানে জান্নাতে গিয়া ওই বন্ধুর সাথে দেখা করতে মনে চাবি। আর ওই বন্ধু যদি জান্নাতি হয় তো ওই বন্ধুর সাথে সাক্ষাৎ করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। এক ভাই অপর ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে পারবে, বোন বোনের সাথে সাক্ষাৎ করতে পারবে। সবাই সবার সাথে সাক্ষাৎ করতেছি। জান্নাত আনন্দময় জায়গা, এমন জান্নাত যেই জান্নাতের ভিতরে হুর গেলমানে ভরা থাকবো। জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ ওয়াজ হইতো না, জোরে কন। দুনিয়ার জমিনে নওজোয়ান যুবক, এখনকার যুবক তো দুইটা জিনিসে নষ্ট। এক নাম্বার হলো টাচ মোবাইল, ঠিক নি? এখনকার যুবক পড়ালেখায় মন বসে না, শুধু মোবাইল আর মোবাইল। রাত 12টা-1টা বাজা যায়, যুবকের ঘুমে ধরে না, ঘরের ভিতরে মোবাইল টিপতে থাকি। ও ভাই, এখনকার যুবক ঘুমাইতে গেলে দেখে রাত্র শেষ, এই ফোলায় ঘুমেতে ওইটা দেখে দিন শেষ। আর এই সমস্ত ফোলাফানের টেনশন করতে করতে বাপ মার জীবন শেষ, ঠিক কিনা? জামানা মোবাইলে খাইছে যুবক রে, মোবাইলে খাইছি। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, অল্প বয়সের যুব সমাজ প্রেমে জড়াইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, ঠিক নিও? জোরে কন, ঠিক কিনা? রেডিও থুইয়া ট্যাপ আইলো, ট্যাপে থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহাই আছে মোবাইলেও তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। এইসব দেখা যুব সমাজ নেশায় মেতেছে, এইসব দেখা পোলা মাইয়া নেশায় মেতেছে। জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, ঠিক কিনা? এ নওজোয়ান যুবক, এ লামপুরের যুবক, আল্লাহর চিনো রে, আল্লাহর সাথে বন্ধুত্ব লাগাও। রাতভর মোবাইল টিপা টিপা চোখের জ্যোতিটারে নষ্ট করো না, চেহারার সৌন্দর্য নষ্ট করো না। কত যুবক অল্প বয়স, তার চেহারার দিকে তাকানো যায় না, মুখে শালে ভরা। আগের দিনের মুরব্বীরা এখনকার ফোলাফানরে ধাক্কা দিলে গাতাত গিয়া ফিরে যাইব গা। কিও মুরব্বীরা? কারণ এই জমানার পোলাপান মোবাইল টিপতে টিপতে হ্যার জীবন শেষ, যৌবন শেষ, ঠিক কিনা কন? জোরে কন, ঠিক কিনা? এক নাম্বার হলো মোবাইল, দুই নাম্বার হলো এখন আমাদের জমানার ব্যাপার দেখি নারীগুলা আমার দেশের সোনার যুবকগুলার চরিত্র নষ্ট করতেছে, ঠিক কিনা? আমার যুবকরা তো বুঝে না। এ যুবক, নারীর দিকে তাকাও না, তোমার জন্য যা বরাদ্দ করা আছে তা তোমার জন্য আছে। যদি তার আগে তুমি নষ্ট করে দাও, তুমি তোমার যৌবন নষ্ট করে দাও, বেগানা নারীর
দিকে তাকাও, দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? औरतों से दिल लगाना, औरतों से दिल लगाना, जिंदगी बर्बाद है, इल्म बर्बाद, माल बर्बाद, आखिरत बर्बाद है, इल्म बर्बाद, माल बर्बाद, आखिरत बर्बाद है। ए যুবক, বেগানা নারীর দিকে নজর লাগায় নারী যুবক, তোমার ঘরেও তো বোন আছে, তোমার ঘরেও তো মা আছে, ঠিক কিনা কন? যুবক রে, নিজের যৌবনকে কন্ট্রোল করো। নবী বলে যৌবন কালের ইবাদত আমার আল্লাহর কাছে বড় পছন্দের। জোরে কন্যা একবার আল্লাহু আকবার, আর জোরে কন্যা আল্লাহু আকবার। বলতেছিলাম জান্নাতের ভিতরে আল্লাহর গালমান দিব। এ যুবক, দুনিয়ার নারী দেখে পাগল হইছো, জাননি জান্নাতের হুর গালমানদের চেহারা আমার আল্লাহ কত সুন্দর করে বানাইব। একটা জান্নাতের হুর যদি দুনিয়ার জমিনে একটা থুতু ফালাইতো, তো গোটা দুনিয়ার পানিগুলা মিঠা পানি হয়ে যাইতো। জোরে কইবেন নি সুবহানাল্লাহ? এর যুবক, জান্নাতের ভিতরে এক একটা হুরের চেহারা কেমন সুন্দর হবে যদি 70টা কাপড় পরে। কিতাবওয়ালারা কিতাবের ভিতরে লেখে গো, 70টা কাপড়ের ভিতর তার চেহারা দেখা যাবে। সুবহানাল্লাহ। মানুষগুলো জান্নাতের ভিতরে নাজ নিয়ামতে ভরা আনন্দ ফুর্তি করতেছে। এমন সময় আল্লাহ একটা ডাক দিব। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, এরে জান্নাতীরা, এ আলমপুরের মুসলমান, ও চাঁদপাশের মুসলমান, ও কুন্দারপাড়ার মুসলমান, তোমাদেরকে আমি আল্লাহ যেই ওয়াদা দিছিলাম, তোমাদেরকে আমি নবী রাসূল পাঠাইয়াম, পীর বুজুর্গ পাঠাইয়া যেই ওয়াদা আমি আল্লাহ তোমাদেরকে দিছিলাম, ওই ওয়াদা কি তো ফল মিয়ার জান্নাতের নাজ নিয়ামত তোমরা জান্নাতে আইসা পাইছনি? আল্লাহ পাক জিজ্ঞাসা করার সাথে সাথে জান্নাতীদের ভিতরে 2টা দল হইব। বুঝে থাকলে জোরে বলেন কয়টা দল হইব? সবাই কইছে না, এই যে ফিসের শুরু ভাই কইছে না, সবাই কন। জান্নাতের ভিতরে 2টা দল হয়ে যাবে। কোন দলাঙ্গ? বাংলাদেশের 2 দল নি, একটা গেলে আরেকটা, আরেকটা গেলে আরেকটা, ঠিক নিয়ে জোরে কন। একটা দিয়েও শান্তি নাই, কোরআন ছাড়া এই দেশে শান্তি আসতে পারে না, ঠিক কিনা কন? জোরে কন, ঠিক কিনা? ওই জান্নাতের ভিতরে 2টা দল হয়ে যাবে। এক দল ডাক দিয়ে বলবে, প্রভু গো রব্বুল আলামিন, তুমি যা কইছো তার চাইতেও বেশি পাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেক দল ডাক দিয়া কইব, আল্লাহ ও তুমি যা কইছো এখনো কিছুই পাই নাই। মালিক ডাক দিয়া বলবে, এরে জান্নাতীরা, কিছুই পাও নাই, তার কারণটা কি? আমি আল্লাহ তো হুর দিছি, গালমান দিছি, জান্নাতের নাজ নিয়ামত দিছি। এবার জান্নাতীরা ডাক দিয়া কইব, হুর গালমান जितनी बार नियामत है, हुर गिलमान जितनी बार नियामत है, सबसे बड़ा नियामत हो तुम्हारा दीदार है। जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। अल्लाह 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 अल्लाह। जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे दीदार करो। महबूब दुनियार जमीने
কনকনে শীতের ভিতরে গভীর রাত্রে উইঠা যখন সবাই ঘুমাইয়া রইছে, আমি ঠান্ডা পানি দিয়া ওযু কইরা ওই গভীর রাত্রে তাহাজ্জুদটা যে পড়ছিলাম, ওইটা শুধু জান্নাতের জন্য পড়ি নাই, তুমি আল্লাহর রাজি খুশির লাইগা পড়ছি। কত মানুষ সকালবেলা আল্লাহ ঘুমাইছে, আর ওই যে আমি মাঝরাত্রে উঠছি আর ঘুমাই না, ফজরের সময় আজান হইছে, আমি আবার মসজিদে গিয়া সেই দায় পড়া তোমার তসবিহ আদায় করছি খালি জান্নাতের লাইগা না। তুমি আল্লাহরে দেখি নাই, তুমি আল্লাহরে দেখার আশায় আশায় ইবাদত করছি। মাবুদ, দুনিয়ার জমিনে আল্লাহ তোমার প্রত্যেকটা হুকুম মানতে গিয়া আমার কত সংসারের কাম ব্যাঘাত করছে, তাও আমি কষ্ট পাইছি না, শুধু তোমার খুশির লেগে ইবাদত করছি। মাবুদ, দুনিয়ার আসমানটা কত সুন্দর করে বানাইছিলা, জমিনটা কত সুন্দর বানাইছিলা, কত ঝর্ণা দিয়া সাজাইছ, কত আঁকা বাঁকা মিঠু পথ দিয়া পাহাড় সাজাইছ, কক্সবাজারের সমুদ্র সৈকত দিছ, কুয়াকাটার সমুদ্র সৈকত দিছ, এইগুলা দেখা দেখা তোমারে বড় দেখতে মনে চাইতো। এই সুন্দর পাহাড়গুলা দেখা নিজে নিজে ভাবতাম যে আল্লাহ এত সুন্দর পাহাড় বানাইছে, ওই আল্লাহ না জানি কেমন সুন্দর। জান্নাতে আইছি, আয়া দিহি জান্নাত আরো সুন্দর, জান্নাতের হুরগুলা কত সুন্দর, জান্নাতের গালমানগুলা কত সুন্দর, জান্নাতের ভিতরে কত সুন্দর বাড়ি দিছ, আল্লাহর বড় মনের জ্বালা মিটে না। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। কোন দেশেতে থাকো মাওলা, কোথায় তোমার বাসা, কোন দেশেতে থাকো মাওলা, কোথায় তোমার বাসা, নীরবে বসিয়ারে মাওলা দেখো তামাশা। বাবুর জান্নাতের ভিতরে আইসা সব পাইছি, দুনিয়াতে শুনতাম দুনিয়ার চর্মচক্ষু দিয়া তোমারে দেখা যায় না, জান্নাত আইয়াও যদি তোমারে না দেখতাম পারি, এই জান্নাতের দরকার নাই। আল্লাহ একটা নজর তোমারে দেখতে মনে চায়। আপনারা আল্লাহর দেখতে মনে চায় কারা কারা? দুইটা হাত আমার আল্লাহরে তুই না দেখান তারা তারা। জোরে কর আল্লাহু আকবার, আর জোরে কর আল্লাহু আকবার। হাত নামান, সময় বড় অল্প। ও দোস্তু, এইবার আল্লাহ পাক জান্নাতীদের এই দিলের তামান্না দেখা আল্লাহ কইবা আমারে দেখবা, বলে হ্যাঁ আপনার এই তো দেখতে মনে চায়। মালিক ডাক দিয়া বলবে আইরে তোদের জন্য একটা অনুষ্ঠান সাজাইলাম, ওই অনুষ্ঠানে আমি আল্লাহ সব জান্নাতীদেরকে দিদার দিব। আল্লাহ পাকের দাওয়াত পাইয়া জান্নাতীরা সবাই আল্লাহর সাথে দিদার করতে যাবে। সংক্ষেপ কথা, আল্লাহ পাক একটা প্রোগ্রাম করবে জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে শুধু আমগো নবীর উম্মত নাকি আরো নবীর উম্মত আছে? সব নবীর উম্মতই তো জান্নাতে আছে রে। পয়গম্বর আদম সফিউল্লাহ থেকে নিয়া আপনার আমার নবীর আগ পর্যন্ত, ঈসা রুহুল্লাহ নবী পর্যন্ত যত নবী রাসূল পাঠাইছি, সব নবীর উম্মতই তো কম বেশ জান্নাত যাইব। আল্লাহ পাকের দাওয়াত পাইয়া মানুষগুলো আল্লাহর সাথে দিদার করতে গেছে। যাওয়ার পরেই সবাই খালি ধাক্কা ধাক্কি করে সামনে বইতো। সুবহানাল্লাহ কন, কারণ আল্লাহরে দেখব সবার সামনে বসতে চায়। ফেরেশতারা এলান করে দিছে, এই ধাক্কা ধাক্কি করে লাভ নাই, ধাক্কা ধাক্কি করে লাভ নাই। সবার জন্য সামনের চেয়ার না রে, সামনের চেয়ারগুলা হলো আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য। শুধু কি তাই, প্রত্যেকের আমল অনুযায়ী সিরিয়াল অনুযায়ী চেয়ার লেখা থাকবে, প্রত্যেক চেয়ারের পিছনে নাম লেখা থাকবে। এমন চেয়ার থাকবো যেই চেয়ারের একটা পয়া গোটা দুনিয়া 10 বার বিক্রি করলে জান্নাতের ওই দিনের চেয়ারের একটা পয়ার মূল্য হবে না। আল্লাহু আকবার। এত বড় প্রোগ্রাম, একটা করে চেয়ার, সামনে টেবিল,
টেবিলের সামনে শরাবান্ত হলো মদের বোতল রাখা, সুবহানাল্লাহ কন। নিজের হাতে লইয়া খাওন লাগতো না। ও দোস্ত, দুনিয়ায় যেমন কুটিপতিদের বাড়ির মধ্যে খাদেমা রাখা হয়, খাদেমারা নিজের হাতে ডাইলা দেয়, বিমানে যেমন বিমানবালারা সুন্দরীরা ডাইলা দেয়, ওই দিনের ওই সুন্দরী হুরেরা গান গাইতে থাকবো। হুরেদের গানের সুরে সুরে জান্নাতের গাছের পাতায় পাতায় বাজনা উঠবে, আর ওই বাজনার তালে তালে আমরা সবাই হেলতে দুলতে থাকবো। আর হুরেরা নিজের হাতে ওই শরাবান্ত হর ডাইলা আপনার আমার মুখের কাছে ধরবে, আপনি আমি খাবো আর নেশায় মাতাল হয়ে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতীদের ভিতরে ওই প্রোগ্রামে, আজকের এই প্রোগ্রামে মঞ্চ আছে না নাই? মঞ্চ, ওই দিনও একটা মঞ্চ হবে, কিন্তু ওই দিনের মঞ্চ এত ছোট হবে না, ওই দিনের মঞ্চ এত বড় হবে। কমসে কম 2,24,000 নবী রাসূল বসতে পারবে। যেই মঞ্চের মধ্যে 2,24,000 নবী রাসূল বসতে পারবে, ওই মঞ্চটাই মঞ্চের 5টার সমান হইব, 10টার, 50টার। জোরে কোন আল্লাহু আকবার। ওই দিনের মঞ্চটা এত বড় হবে, কমসে কম 2,24,000 নবী রাসূল বসতে পারবে। জোরে কোন আল্লাহু আকবার। আজকে মাহফিলের সভাপতি আছে না নাই? প্রধান অতিথি আছে না নাই? ও দোস্ত, এখন তো সভাপতি দেয় দল বুঝা, ঠিক কিনা কন? এখন তো প্রধান অতিথি দেয় দল বুঝা, জেলবা যেই দল এলবা এই দলের প্রধান অতিথি, ঠিক কিনা কন? কথা কন ঠিক কিনা? যখন যেই বা মানুষ এই বা বুঝে নাও ভাই, কথা ঠিক নেই। কিন্তু ওই দিনের জান্নাতের প্রোগ্রামের ভিতরে কোন দল আছে আর কোন দল গেছে তা দেখবে না। ওই দিনেরও একটা সভাপতি থাকবো, ওই দিনেরও প্রধান অতিথি থাকবো। ওই দিনের সভাপতি হলো আমার আল্লাহ, আর প্রধান অতিথি হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই দিনের প্রধান অতিথি হলো আমার মালিক আল্লাহ, আর প্রধান অতিথি হলো, সভাপতি হলো আল্লাহ, প্রধান অতিথি হলো আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর বিশেষ অতিথি হলো সকল আম্বিয়া কেরাম। প্রোগ্রাম শুরু করার আগে আল্লাহ পাক বলবেন, ও পয়গম্বর দাউদ, পৃথিবীতে সবচাইতে সুন্দর কণ্ঠ দিছিল দাউদ নবীরে, যেই দাউদ নবীর উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছিল। পয়গম্বর দাউদ এই সুন্দর কণ্ঠ দিয়া যদি নদীর পার বৈশা তাওরাত কিতাব তেলাওয়াত করত, নদীর সব মাছ নদীর পারে আইসা পয়গম্বর দাউদের তেলাওয়াত শুনত। সুবহানাল্লাহ। পয়গম্বর দাউদ যখন জঙ্গলের দ্বারে বৈশা তাওরাত কিতাব তেলাওয়াত করত, তো সকল জঙ্গলের পশু পাখি পয়গম্বরের পাশে বৈশা তেলাওয়াত শুনত। এত মায়ার কণ্ঠ। আমার আল্লাহ ডাক দিয়া বলবো, ও পয়গম্বর দাউদ, আজকে তোমার সুন্দর কণ্ঠ দিয়ে একটু তেলাওয়াত করো কোরআন থেকে। কি থেকে? তাওরাত থেকে। তাওরাত না কোরআন? কোরআন থেকে। কিন্তু পয়গম্বর দাউদ তো কোরআন পারে না, কারণ কোরআন তো আমার জমানায় নাজিল হয় নাই। এইবার পয়গম্বর দাউদকে আল্লাহ বলার সাথে সাথে গোটা 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। পয়গম্বর দাউদ নবীর তেলাওয়াত শেষ হয়ে গেছে, এমন সময় আল্লাহ পাক পাশের চেয়ারে বসা প্রধান অতিথি আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলবে, ওগো আমার হাবিব, কণ্ঠ দিছি আমি দাউদ নবীরে, কিন্তু কোরআন তো দাউদ নবীর উপরে নাজিল হয় নাই, কোরআন তো আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে নাজিল হইছে। ওগো আমার হাবিব, আপনার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য আবু জাহেল, উতবা, সাইবা, উবাই ইবনে খলফরা দিনের বেলা বিরোধিতা করত, রাত্রের বেলা সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া আমার আপনার নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতো। ঠিক কিনা? অদুস্ত, এর মানে তেলাওয়াত শুনতো কারণ হইল তারাও জানতো কোরআন সত্য, কিন্তু যদি মান্না
নেয়, ক্ষমতা টিকে না। যারা এই দেশে রাজনীতি করে অনেক ক্ষেত্রে তারাও বুঝে কোরআন সত্য, কোরআন সত্য, কিন্তু সব ক্ষেত্রে কোরআন মানতে গেলে তাদের দল টিকে না। এই জন্য অনেক সময় ওলামায়ে কেরামরে জেল দেয়, জুলুম দেয়, ফাঁসি দেয়, কিন্তু তারা কোরআন মানে, জবানে বলে অন্তরে মানে না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ পাক বলবে আমার হাবিব আপনি এবার তেলাওয়াত করেন, আল্লাহু আকবার বলেন। নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতে রাজি কারা কারা? দেরি হইছে ওই তো না, সারা রাত আবু জাহেল লেখার বিচার আপনি খালি 8টা তুলবেন, দেরি হইব। নবীর কণ্ঠের তেলাওয়াত শুনবেন কারা কারা? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এবার আপনার আমার নবী সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে। কথা সংক্ষেপ, সময় মনে হয় শেষ। এইবার রাগ করতেছেন? চলতো শেষ করতাম নি কথাটা? বাস শোনেন, এইবার পয়গম্বর আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। এইবার আল্লাহ ডাক দিয়া কইব, এখানে একটা কথা রয়ে গেছে, আল্লাহ যে দিদার দিব কইছেন মনে আসেনি? সর্বপ্রথম নূর হইল 2 প্রকার, একটা হলো নূরে জালালি, আর একটা হইল নূরে জামালি। চন্দ্রের মধ্যে নূর মানে আলো, সূর্যের মধ্যে নূর, কিন্তু তাদের দিকে তাকায়া থাকা যায়, সূর্যের দিকে তাকায়া থাকা যায় না। প্রথম আল্লাহ তাআলা নূরে জালালি দিয়া দেখা দিবে, আল্লাহর দিকে তাকায়া থাকতে পারবে না, মানুষ বেহুশ হইয়া পইরা যাবে। কারণ আল্লাহর নূরের এত তাজাল্লি, যেই দিন মুসা পয়গম্বর দেখা করতে গেছিল ওই দিন কিন্তু আল্লাহু আকবার 1 ফোঁটা নূরের তাজাল্লিতে গোটা তুর পাহাড় পইরা ছাই হইছে। ঠিক কিনা? ভাইয়ের আমার, সংক্ষেপ কথা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নূরের জালালি দিয়া দেখা দিবে, মানুষগুলা নূরের তাজাল্লিতে বেহুশ হইয়া পড়া থাকবে। হুশ আসার পরে বলবে, প্রভু গো কি দেখলাম, কি দেখলাম, এখনো তো আপনারে দেখার তৃপ্তি মিটলো না। আল্লাহ বলবে, ঠিকই আমি বুঝছি তৃপ্তি মিটে নাই। আয় জান্নাতীরা রে, আমার নূর 2 প্রকার, যেই নূর দিয়া দেখা দিছি তোমাদের দেখা সম্ভব না। এবার দেখ রে, আমার আল্লাহ দ্বিতীয়বার নূরে জামালে দিয়া দেখা দিব, চন্দ্রের নূর, যেই নূরের দিকে তাকানো যায়। আমার আল্লাহ যখন দিদার দিবে তো জান্নাতীরা হা করে আল্লাহর দিকে হাজার হাজার বছর তাকায় আমার আল্লাহরে দেখবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই দিক দিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহর তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, আরে জান্নাতীরা, কোরআন কণ্ঠ দিছি পয়গম্বর দাউদরে, নাজিল করছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, কিন্তু কোরআন তাদের কথা না, কোরআন হইল আমি আল্লাহর কালাম, আমি আল্লাহর কথা। এবার আমি আল্লাহ তেলাওয়াত করি, তোমরা সবাই শোনো সুবহানাল্লাহ। ওই দিন যে ওই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তেলাওয়াত করবে, যেই সূরাটা আল্লাহ তেলাওয়াত করব গো, এই সূরাটাই আমি আপনাদের সামনে তেলাওয়াত করছিলাম। ওই দিন আল্লাহ কইব, আনার রহমান আল্লামাল কুরআন। ও ভাই, আল্লাহর কণ্ঠেরটা আরো মজা বেশি লাগবো না কম লাগবো? কি যে মজা! আমার আল্লাহ তেলাওয়াত করব আর আমরা শুনবো। আল্লাহর ওই দিনের তেলাওয়াত আল্লাহর জবান থেকে শুনতে চান কারা কারা? 2টা হাত আমার আল্লাহরে তুইলা দেখান তারা তারা। না